হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা পেইড সাইট নিয়ে কাজ করব। কীভাবে একটা পেইড ক্যাম্পেইন করা যায় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের তো একটা পেইড ক্যাম্পেইন করার জন্য আমাদের একটা প্যানেল দরকার। সিপিএ গ্রিপ হোক, সিপিএ লিড হোক, যেটাই হোক না কেন আমাদের তো দরকার, তাই না? তো আমি মনে করলাম সিপিএ গ্রিপ নিলাম, নেওয়ার পর প্রথমে আমাদের একটা অফার প্রয়োজন। তো আমি এখান থেকে অফারে আসলাম। অফার থেকে এসে আমি কোন দেশে অফার নিয়ে কাজ করবো, সাপোজ আমি এখান থেকে ইউনাইটেড স্টেটের অফার নিয়ে কাজ করব। ইউনাইটেড স্টেট চলে আসলো। আসার পর আপনি এখান থেকে ক্যাটাগরি অথবা কি ক্যাটাগরির অফার নিয়ে কাজ করবেন সেটা আপনি দেখতে পাবেন। তো সাপোজ মনে করলেন আমি এখান থেকে $3.29 এই অফারটা নিয়ে আমি একটা পেড ক্যাম্পেইন করব। তো আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের একটা এই লিঙ্কটা একটা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে হবে। তো এটা আমার আগের থেকে তৈরি করা আছে। আমরা দেখব কীভাবে একটা পেড ক্যাম্পেইন করা যায়, কোন সাইট থেকে ক্যাম্পেইনটা রান করা যায় সেটা আমরা দেখবো। তো চলেন আমরা মূল সাইটে চলে যাই। মূল সাইটে যাওয়ার আগে একটা কথা বলি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কমেন্ট মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আমি এই সাইটে চলে আসলাম। আপনারা সরাসরি একটা নতুন ট্যাব নেবেন, নেওয়ার পরে এখান থেকে লিখবেন kadam.net, এই সাইটে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখেন এই সাইটের রিভিউটা অনেক ভালো। এখান থেকে আপনি অ্যাডভাইসার হিসেবে জয়েন করতে পারেন, পাবলিশার হিসেবেও জয়েন করতে পারবেন। এদের অ্যাড ফরম্যাটগুলো আমি যদি নিচে স্ক্রল ডাউন করে আসি, ওরা ব্যানার অ্যাডস, নেটিভ অ্যাডস, পুশ অ্যাডস, ওয়ান সাইড পুশ, ইন অ্যাপস পুশ, এই ক্লিক আন্ডার, এই টাইপের অ্যাডস ওরা প্রোভাইড করে থাকে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে অ্যাকাউন্ট করার জন্য আমরা এখান থেকে লঞ্চ ক্যাম্পেইন এইখানে ক্লিক করতে হবে। তো এই সাইডে আসার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা তো অবশ্যই অ্যাডভাইজার হিসেবে জয়েন করব। তাহলে আমার এখানে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে চলে আসলাম। সাইন আপে আসার পর প্রথমে আমাদের কি ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ডলারে দিবেন না রিভেলে দিবেন, তারপরে টেলিগ্রাম, তারপর আপনি নেটওয়ার্কের কথা কোথা থেকে শুনছেন, সম্পূর্ণ আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখান থেকে ইউজার নেম দিয়ে দিই, ইউজার নেমটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে আপনারা অল্প ডলারে ভালো প্রফিট আনতে পারবেন। এখন আমরা এটা ডলারে রাখবো। টেলিগ্রাম আমরা দিয়ে দিব। এইখান থেকে আমরা কথা কোথা থেকে শুনছি, আমরা এখান থেকে সোশ্যাল নেটওয়ার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ক্যাপচা ফিল আপ করলাম। ওকে, সাইন আপ। এখন দেখেন আমরা মূল সাইডে চলে আসলাম। তারপরে আমরা এখানে আমাদের একটা মেল পাঠাবে। আপনার চাইলে মেলটা এখান থেকে কনফার্ম করে দেবো। ঠিক আছে, মেলটা কনফার্ম করা আমাদের জন্য অতীব জরুরি। ঠিক আছে, মেল কনফার্ম হয়ে যাওয়ার পর আমরা সরাসরি এখান থেকে লগ ইনও করতে পারি অথবা গেট স্টার্টে ক্লিক করতে পারি। তো আমাদের যেহেতু লগ ইন করাই আছে, দরকার নাই। এখান থেকে আপনার ম্যানেজার দিবে, আপনি ম্যানেজারের সাথে এখান থেকে আপনার কথোপকথন, যে কোনো প্রবলেম আপনি এখান থেকে কথা বলতে পারবেন, অথবা এখান থেকে আপনার স্কাইপি অথবা টেলিগ্রাম অথবা মেইলের মাধ্যমে কথা বলতে পারবেন। বুঝতে পারছেন? এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলটা সেট আপ করে নিতে পারবেন, আপনার নাম চেঞ্জ করতে পারবেন, টেলিগ্রাম ইউজার আইডি চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড, সবগুলো এখান থেকে SMS কোথায় নেবেন সেগুলো চেঞ্জ করতে পারেন। তো আমাদের মেইন বিষয় এগুলো দরকার না, আমাদের মেইন বিষয় হলো ক্যাম্পেইন। তো আমরা ক্যাম্পেইনে চলে আসি। ক্যাম্পেইনে আসলাম, আসার পর এখান থেকে দেখেন আমি এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে চলে আসলাম। আমরা কিন্তু এখানে ফান্ড অ্যাড করবো। ফান্ড অ্যাড করে আমরা পরে দেখাবো, আগে আমরা ক্যাম্পেইন করাটাতে দেখাই দিই কীভাবে কী করতে হবে না করতে হবে। ক্রিয়েট ক্যাম্পেইনে আসলাম। আসার পর আমার যে কাজটা করতে হবে, এখান থেকে দেখেন প্রথমে আমাদের ক্যাম্পেইন নেম, এখানে ক্যাম্পেইন নেম চাইছে, ক্যাম্পেইন URL, পেমেন্ট মেথড, পেমেন্ট মডেল, তারপরে আপনার কনভার্সন, নোটিফিকেশন, টেমপ্লেট, অ্যাক্সেস। আমরা কী করবো, এখান থেকে আমাদের ক্যাম্পেইন নেম কোনটা, আমাদের যে প্যানেল আছে, যেমন এই যে প্যানেল এইটা হলো ক্যাম্পেইন নেম। সো এই যে VPN, এইটা আমরা এখান থেকে দিব হলো IP। একটা VPN অ্যাপস ইনস্টল করলে আমরা $3.29 মধ্যে পাই যাবো। আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের ইউআরএলটা, ক্যাম্পেইন ইউআরএল, আমাদের মেইন যে ইউআরএল, সেই ইউআরএলটা আমাদের এখানে দিতে হবে। তো মেইন ইউআরএল আমরা
চাইলে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারি site.google থেকে, অথবা একটা ডোমেন হোস্টিং দিয়ে ওয়েবসাইট তৈরি করে নিতে পারি। তো আমি এখান থেকে আপাতত এটাই নিলাম, আপনারা এটাও দিতে পারেন, সমস্যা হবে না। তবে পোস্টব্যাক ইউআরএল S2S পোস্টব্যাক ইউআরএল আপনারা তৈরি করে নেবেন, তাইলে আপনাদের কনভার্সন ট্র্যাকিং করা সুবিধা হবে। তো আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পর তারপর আমাদের এখান থেকে পার ক্লিক আছে, পার ইমপ্রেশন আছে, CPA টার্গেটেড আছে, আমরা এখান থেকে পার ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে পোস্ট ব্যাক ইউআরএল, এটা আপনি যদি পারেন তাহলে দিলে ভালো হয় আপনার এখান থেকে। হ্যাঁ, পোস্ট ব্যাক ইউআরএল দিলে আপনার কোথা থেকে ক্লিক আসলো না ক্লিক আসলো সব কিছু বুঝতে পারবেন। হ্যাঁ, পোস্ট ব্যাক ইউআরএল কীভাবে দিতে হয়, কীভাবে তৈরি করতে হয়, এই বিষয়ে আমার ভিডিও আছে, আমার চ্যানেলে ঘুরে দেখবেন কীভাবে একটা পোস্ট ব্যাক ইউআরএল তৈরি করতে হয়। প্রত্যেকটা প্যানেলের একটা প্যারামিটার আছে। হ্যাঁ, ক্লিক আইডি, তারপরে কান্ট্রি ক্লিক আইডি, সিটি ক্লিক আইডি, সবগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ, ওকে। তারপর এখান থেকে টেমপ্লেট দিতে হবে আমাদের একটা। টেমপ্লেট আমরা এখান থেকে টেমপ্লেট দিব হলো এই যে আপনারা টেমপ্লেট দেবেন এইটা যে kingleads.pro। হ্যাঁ, kingleads.pro এটা দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট এটা 1 থাকবে, হোল্ড এটা 0 থাকবে, রিজেক্ট এটা যেরকম আছে সেরকমই থাকবে, এখানে কোনো হাত দেওয়ার দরকার নাই। তারপরে এখান থেকে আমরা কি টাইপের ফরম্যাট নেব, নোটিফায়ার্স আছে, ব্যানার্স আছে, পুশ নোটিফিকেশন, আমরা পুশ সিলেক্ট করব। হ্যাঁ, পুশ সিলেক্ট করার পর ট্রাফিক টাইপ আপনি ওয়ান সাইড পুশ নিতে চান না ক্লাসিক নিতে চান, আমরা ক্লাসিক থাকবে। তারপর এখান থেকে কান্ট্রি, হ্যাঁ আমাদের কোন কান্ট্রিতে আমরা আমাদের ক্যাম্পেইনটা রান করতেছি, তাহলে আমাদের এখানে কোন কান্ট্রি চাইছে, এখানে আমি যদি এখানে আসি, এখানে বলছে ইউনাইটেড স্টেট। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট ওইখানে টার্গেট করে দেব। ইউনাইটেড স্টেট আমরা এখান থেকে টার্গেট করে দিলাম, ইউনাইটেড। এখান থেকে USA টার্গেট করে দিলাম। যদি আরও কোনো কান্ট্রি থাকে তাহলে সেটাও টার্গেট করে দিতে পারবেন, সমস্যা হবে না। যে তোমার একটা থাকে সেক্ষেত্রে আপনার EPC বাইরে যাবে, বুঝতে পারছেন। এখান থেকে আমরা দিব হলো কস্ট EPC হলো দিব হলো EPC 0.010, এটা বিট বলে। হ্যাঁ, পার ক্লিকে কত করে আমাদের এখান থেকে ডলার কাটবে পার ক্লিকে। হ্যাঁ, আমরা এটা দিলাম, পার অ্যাকশন আমরা এটাই দিব, পাশে এটাই রাখবো। তারপর ইনক্লুড এটা দরকার নাই। এখান থেকে রিজন, যদি আপনার কোনো সিটি থাকে, কোন সিটিতে কত কনভার্সন ভালো হয় সেটা আপনি এখান থেকে টার্গেট করে দিতে পারবেন। সিটি নেম লিখলে অটোমেটিক চলে আসবে। সেটা আপনার গুগল ট্রেন্ডে দেখবেন যে কোন সিটি থেকে কত পার্সেন্ট এইগুলো মানুষ ইউজ করে। হ্যাঁ, একটা সার্চ ভলিউম থাকবে। হ্যাঁ, গুগল ট্রেন্ড থেকে কীভাবে সার্চ ভলিউম বের করতে হয় সেটাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা চেক করবেন। অথবা আমার ভিডিও চ্যানেল সার্চ করবেন। হ্যাঁ, চ্যানেলের ভিতরে দেওয়া আছে গুগল ট্রেন্ড কীভাবে সার্চ ভলিউম বের করতে হয়। তারপরে আমরা এখান থেকে কানেকশন টাইপ যেরকম আছে সেরকমই থাকবে, এটাও সেরকম ক্যাটাগরি আমরা ক্যাটাগরি দিব হলো এখান থেকে নিউজ, তারপরে এখান থেকে গেম, তারপরে আদার্স। হ্যাঁ, এই তিনটা দিয়ে দেবো, এগুলো এখান থেকে এই তিনটা দিয়ে দেবো। দেওয়ার পর তারপর আমরা এখান থেকে এটা দরকার নাই অডিয়েন্স, আপনি যদি কোন ডিভাইসে দেখাতে চাচ্ছেন সেটা দেখাতে চাইলে সেটা দেখাতে পারবেন। তো এটা দরকার নাই, এটাও দরকার নেই, এগুলো কোনো কিছু যেরকম আছে সেরকমই থাক। আপনি যদি এখান থেকে কয়দিনের ক্যাম্পেইন রান করতে চান সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন, সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। 6 ডে, ঠিক আছে, বা 1 ডে বা 7 ডে, 29 ডে, যেরকমই চান না কেন আপনি এখান থেকে এটা 2 থেকে 6 দিনের মধ্যে ক্যাম্পেইন একটা রান করতে চান সেটা এখান থেকে দিয়ে দেবেন। এখানে ব্রাউজার টার্গেট করলে ব্রাউজারও টার্গেট করে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কোন আইপি থেকে কনভার্সন ভালো হয় সেটাও সেট আপ করে নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার ট্রানজ্যাকশন এগুলো যদি সেট করতে চান, আপনার কতগুলো পার ক্লিক আমরা কত কনভার্সন নিয়ে আসতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। বা আপনার ক্যাম্পেইন বাজেট, হ্যাঁ আপনার টোটাল বাজেট কত, হ্যাঁ ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রানজ্যাকশন পার ডে, এখান থেকে 10 দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম। এখান থেকে ক্যাম্পেইন বাজেট দেবো আমরা এখান থেকে $100। এখান থেকে এগুলো এখান থেকে দরকার নেই, এটা দরকার নেই, এটা বাজেট টোটাল বাজেট হলো আমার $200, এটা দিয়ে দিলাম। এখান থেকে
এটা দরকার নেই, ডিসপ্লে ক্যাম্পেইন এটা দরকার নেই, এখান থেকে এগুলো দরকার নেই। আপনার টোটাল আপনার পার ডে খরচ হবে $10 করে। আপনি এখান থেকে টোটাল বাজেট এটা আপনার ডেইলি বাজেট হলো $100, বুঝতে পারছেন? এভাবে দেবেন। দেওয়ার পর তারপরে এখান থেকে আপনি যদি কোনো ম্যাক্সিমাম কত ইমপ্রেশন দরকার সেটা দিতে চাচ্ছেন সেটা দিতে পারবেন। আপনি কয়টা ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন সেটা যদি চান এখান থেকে দিতে পারবেন। পার ডে কয়টা ক্যাম্পেইন রান করবেন সেটা দিতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনার ডেইলি কনভার্সন লিমিট, হ্যাঁ আপনার কতগুলো কনভার্সন আসবে সেটা লিমিট যদি চাচ্ছেন সেটা লিমিট এখানে দিতে পারবেন। সাপোজ কোনো আবার 500 লিমিট কনভার্সন দরকার, আপনার ডেইলি লিমিট আমরা এখান থেকে দিতে হবে। তবে দরকার নেই, এগুলো দরকার নেই, কারণ আমরা যেহেতু যত কনভার্সন হবে তত আমাদের জন্য ভালো, সেই জন্য এগুলো ফাঁকা রাখবেন। যত ক্লিক আসবে তত আমাদের জন্য ভালো, সেই জন্য আমরা এটা ফাঁকা রাখবো। আমাদের যে মেইন যেগুলো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্রিয়েট ক্যাম্পেইনে আসার পর তারপরে অ্যাড পুশ এখানে ক্লিক করতে হবে আমাদের। এখানে আসার পর আমাদের টাইটেলটা আবার দিতে হবে। আমরা যে টাইটেলটা যে অফারটা নিছি সেই অফারের মেইন টাইটেলটা আবার দিতে হবে। তো আমি এখান থেকে আপাতত আবার এই টাইটেলটা কপি করে নিলাম। টেক্সট যদি দরকার হয় আমি টেক্সটটাও দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, তারপরে এখান থেকে ইউআরএল তো আমার এখানে দেওয়াই আছে, একবার দিলাম। হ্যাঁ, এখন ইমেজ, কোন ইমেজ? আমরা যে ইমেজটা নিছি, যেমন এই ইমেজটা আমরা কি করব, নামাই নিই। আমরা এখান থেকে আইকন ইমেজ হিসাবে ওই ইমেজটা দিলাম। ইমেজটা হয়তো নিবে না, আচ্ছা ইমেজটা নিচে এইখান থেকে আইকন হিসাবে আমরা এইটা একটু ছোটো করে দিই, ক্রপস করে দিই। হ্যাঁ, ওকে, এতটুকু নিল। তারপরে এখান থেকে আমাদের আর একটা ইমেজ নিতে হবে, সেমভাবে আর একটা ইমেজ নিয়ে নিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এটা একটু ছোটো করে দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, কান্ট্রি USA। ওকে, তারপরে এখান থেকে সেভ অ্যান্ড মোর অথবা ক্রিয়েটে ক্লিক করব। দেখেন আমাদের ক্যাম্পেইনটা এখান থেকে রানিং হয়ে গেল। হ্যাঁ, এখন বিষয় হলো আমাদের এখান থেকে বলছে পেমেন্ট করার জন্য, কারণ আমাদের এখানে তো ডলার ডিপোজিট করা নাই, তাই না? আমাদের এখান থেকে ডিপোজিট করতে হবে। আপনি এখান থেকে আপনার ক্যাম্পেইন আইডি দেখাচ্ছে, টোটাল বাজেট, টোটাল ইউআরএল, হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি চেঞ্জ ইউআরএল, যদি ইউআরএল চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। বিট যদি চেঞ্জ করতে চান বিট চেঞ্জ করতে পারবেন। সেম যদি আরেকটা ক্যাম্পেইন রান করতে চান শুধু কপি করবেন, কপি করে রান করে দেবেন, তাহলে এক্সট্রাভাবে আপনাকে নতুন করে সাজাতে হবে না, বুঝতে পারছেন? তারপর আমাদের এখান থেকে ফান্ড অ্যাড করতে হবে। অ্যাড ফান্ডে আসবো। অ্যাড ফান্ডে আসার পর এখান থেকে আমাদের যদি ইন্ডিভিজুয়াল যদি থাকে, যদি কোম্পানি থাকে, হ্যাঁ কোম্পানি অথবা ইন্ডিভিজুয়াল, আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল দেবো। দেওয়ার পর আমাদের নাম, শিওর নেম, তারপরে এখান থেকে আমাদের কান্ট্রি, হ্যাঁ, তারপরে কোড, অ্যাড্রেস, তারপরে জিপ কোড দেওয়া, সেন্ড করতে হবে। সেন্ড করার পর তারপর আমাদের কার্ডের অপশন আসবে। হ্যাঁ, কার্ড অপশন আসবে। আপনি মাস্টার কার্ড হোক, পেপাল হোক, যেটাই হোক না কেন, আপনি এখান থেকে ওই এক্সেসের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করলে আপনার ক্যাম্পেইন এখান থেকে রান হয়ে যাবে। তবে একটা কথা আছে, ক্যাম্পেইন রান করার আগে আপনারা সবসময় বলছি একটা ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করবেন। বেশি খরচ পড়বে না, অল্প খরচের মধ্যে একটা ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করবেন, তাইলে আপনার ক্যাম্পেইনগুলো কোথা থেকে কনভার্সন আসতেছে না আসতেছে সব কিছু বুঝতে পারবেন। নাহলে এইসব প্ল্যাটফর্মগুলো আপনার বট ট্রাফিক ইউজ করে বেশি। সেক্ষেত্রে আপনার কী করবেন, অবশ্যই ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করবেন, তাইলে আপনি বুঝতে পারবেন, বট ট্রাফিকগুলো ব্লক করতে পারবেন, হ্যাঁ আইপি ব্লক করতে পারবেন, হ্যাঁ, তাইলে ওরা সহজে আপনার এই ডলারগুলো কেড়ে নিতে পারবে না। এই জন্য আপনারা অবশ্যই ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করবেন, বুঝতে পারছেন? তো যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।